আধ্যাত্মিক জগতের বাতিঘর ইমাম আল্লামা হাশেমি। CLTV24 প্রতিবেদন। আউলিয়া কেরামের স্মৃতিধন্য চট্টগ্রাম জেলার তৎকালীন পাঁচলাইশ বর্তমানে বাইজিদ বোস্তামি থানার অন্তর্গত জালালাবাদে এক ধর্মভীরু সম্ভ্রান্ত মুসলিম কাজী পরিবারে হাশেমি বংশে উপমহাদেশে প্রখ্যাত অলিয়ে কামেল ইমামে আহলে সুন্নাত আল্লামা কাজী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমি আরবি মাসের 15 রজব 1349 হিজরি সনে জন্মগ্রহণ করেন। তার পিতা শাহ সুফি মাওলানা কাজী আহসানুজ্জামান হাশেমি ছিলেন প্রসিদ্ধ হাশেমি বংশের একজন কৃতি পুরুষ। তার মাতা ছিল বাংলার মুহাদ্দিসে আজম ওলিয়ে কামেল চট্টগ্রাম শাহী জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব আল্লামা শফিউর রহমান হাশেমি এর ঔরসজাত কন্যা। তার পূর্বপুরুষ শহীদুস সোহাদা ইমাম হোসাইন এর বংশধর। তার পিতার পুরুষ মদিনা শরীফ হতে হিজরত করে বাগদাদে আসেন। তাদের বংশ ইমাম হাসান এর সাথে মিলিত হয়। ওখান থেকে দিল্লির বাদশাহ আওরঙ্গজেব আলমগীরের আমলে কাজী উল কুজাত বা প্রধান বিচারপতি হতে দিল্লিতে আসেন। দিল্লি থেকে নবাবী আমলে ইসলাম খাঁর অনুরোধে কাজীর দায়িত্ব গ্রহণ করে। বিশেষত ইসলাম প্রচারের নিমিত্তে চট্টগ্রামে তশরিফ আনেন হযরত গাউসে আজম আহমদ উল্লাহ মাইজভান্ডারী এর শ্রদ্ধেয় পীর কুতুবুল আরেফিন ইমামুল মাশায়েখ হযরত খাজা ছালেহ লাহোরী এর সুযোগ্য খলিফা পাঁচলাইশ থানার বাকলিয়া নিবাসী মাওলানা সৈয়দ আব্দুল নবী এর কন্যা বিবি শরীফা খাতুনের সঙ্গে তার দাদাজান মাওলানা কাজী আব্দুর রহিম হাশেমির সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপিত হয়। উল্লেখিত জীবনে দেখলেই বোঝা যায় ইমামে আহলে সুন্নাত আল্লামা কাজী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমি পিতা ও মাতা উভয় দিক থেকে তার বংশধারা ছিল সম্ভ্রান্ত ও উচ্চ স্তরের। তিনি বাল্যকাল থেকেই তীক্ষ্ণমেধাবী ও অত্যন্ত প্রতিভাবান ছিলেন। তিনি মাত্র 6 বছর বয়সে কোরআন মজিদ খতম করেন। উর্দু, ফার্সি, আরবি, বাংলার প্রাথমিক জ্ঞান স্বীয় গৃহে আপন হুয়ার পিতার কাছ থেকে অর্জন করেন। অতঃপর প্রাইমারি স্কুল পাশ করে পূর্ব পাকিস্তানের তৎকালীন প্রসিদ্ধ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ওয়াজেদিয়া আলিয়া মাদ্রাসায় ভর্তি হন এবং নিয়মিতভাবে শিক্ষা অর্জন করেন। সেখান থেকে প্রত্যেকটি পরীক্ষায় কৃতিত্বের সাথে পাশ করে। 1945 সালে জামাতে পঞ্জুমের পরীক্ষায় শিক্ষা বোর্ডের অধীনে কৃতিত্বের স্বাক্ষরস্বরূপ সনদ ও মাদ্রাসার পক্ষ থেকে গোল্ড মেডেল লাভ করেন। 1949 সালে জামাতে উলা পর্যন্ত শিক্ষা কৃতিত্বের সহিত সমাপ্ত করেন। তিনি আরবি ভাষার বিভিন্ন বিষয়ে পাণ্ডিত্য লাভ করতে সক্ষম হন। আল্লামা হাশেমি উচ্চতর জ্ঞান অর্জনের নিমিত্তে ঢাকা গমন করেন এবং তৎকালীন ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসায়ে আলিয়া ঢাকাতে 1951 সালে টাইটেল ক্লাসের হাদিস বিভাগে ভর্তি হন। তিনি তখনকার সময়ে পাক ভারতের অনন্য ব্যক্তিত্ব সম্পন্ন আলেম, শরীয়ত ও তরিকতের মাজমাউল বাহরাইন আরবি ও উর্দু ভাষায় বিভিন্ন বিষয়াদির উপর অগণিত গ্রন্থ রচয়িতা প্রখ্যাত আলেম আল্লামা মুফতি সৈয়দ আমিনুল ইহসান মুজাদ্দেদি বরকতি কুদ্দেসা সিররুহুর সান্নিধ্যে থেকে ইলমে হাদিস, ফিকহ, তাফসীর ইত্যাদি বিষয়ের উপর গবেষণা করে বিশেষ কৃতিত্বের পরিচয় দেন। 52 ভাষা আন্দোলন ও 71 মুক্তিযুদ্ধের অবদান। ইমাম আল্লামা হাশেমি দ্বীনের সেবায়, রক্ষায়, চর্চায় ও দেশ চিন্তায় উদ্ভব থাকেন সারাক্ষণ। 1952 সালে ভাষা আন্দোলনের সময় ঢাকা আলিয়া মাদ্রাসা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন সময় মাতৃভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণে বাংলার প্রতি দরদ এবং 1971 সালে মহান স্বাধীনতা সংগ্রামে মুক্তিযোদ্ধাদের আশ্রয় ও পরামর্শে এক বীরত্বপূর্ণ ও সাহসী ভূমিকা পালন করেছেন, যা জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তদানীন্তন আলেম সমাজের চিরচারিত পাকিস্তান তোষণ নীতির ব্যতিক্রম হিসেবে স্বাধীনতা সরাসরি সমর্থন এবং মুক্তিযোদ্ধাদের আশ্রয় প্রশ্রয় দিয়েছেন ইমামে আহলে সুন্নাত আল্লামা হাশেমি। বাংলাদেশে তিনি একমাত্র ইসলামী চিন্তাবিদ। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা, ছোবহানিয়া আলিয়া মাদ্রাসা ও ওয়াজেদিয়া আলিয়া মাদ্রাসায় রাজাকারাল বদর কমিটি গঠনে বাধা প্রদান করে সাফল্য লাভ করেছিলেন। বাঙাল কেন যুদ্ধে গেল? পৃষ্ঠা -287। সাংগঠনিক ও রাজনৈতিক জীবনে আল্লামা হাশেমি 1980 সালে জামাতে আহলে সুন্নাতের অঙ্গসংগঠন হিসাবে আকাইদে আহলে সুন্নাতের ধারক বাহক হিসাবে এদেশে সুন্নি মতাদর্শ ভিত্তিক ইসলামী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলনরত একক সুন্নি ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা গঠনে গুরু দায়িত্ব পালন করেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের সুদৃঢ়করণে হুজুর কেবলা আজীবন অক্লান্ত পরিশ্রম করে গিয়েছেন। বর্তমানে এদেশের সুন্নি আকীদা ভিত্তিক রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ইসলামী ফ্রন্টে সক্রিয়ভাবে অংশ নিয়ে সিনিয়র প্রেসিডিয়াম সদস্যের বিরাট দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি আহলে সুন্নাত ওয়াল জামাআতের কেন্দ্রীয় পরিষদের নির্বাচিত প্রেসিডেন্ট।
আহলে সুন্নাত ওয়াল জামাআতের কেন্দ্রীয় পরিষদের নির্বাচিত প্রেসিডেন্ট। আহলে সুন্নাত সম্মেলন সংস্থা বাংলাদেশের প্রধান উপদেষ্টা। এদেশের আলা হযরত চর্চা ও গবেষণার একমাত্র ঐতিহ্যবাহী সংগঠন আলা হযরত ফাউন্ডেশন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। জাতীয় ঈদে মিলাদুন্নবী কমিটির সম্মানিত আহ্বায়ক ছিলেন 1969 খ্রিস্টাব্দে 29 সেপ্টেম্বর গাজী দিনে মিল্লাত ইমামে আহলে সুন্নাত শেরে বাংলা ইন্তেকালের পর তার সুযোগ্য উত্তরসূরি হিসেবে আহলে সুন্নাত ওয়াল জামাতের সুরদুরকরণে ইমামে আহলে সুন্নাত আল্লামা হাশেমি আজীবন অক্লান্ত পরিশ্রম করে গিয়েছেন। তার অবদানের ফল ও খ্যাতি শুধু স্বদেশে সীমিত নয়, বরং আন্তর্জাতিকভাবে স্বীকৃত। 1987 সালে হুরের আধ্যাত্মিক তরিকত ভিত্তিক সংগঠন আঞ্জুমানে মুহিব্বানে রাসূল গাউছিয়া জিলানী কমিটি নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। বর্তমানে অসংখ্য স্থানে এর শাখা রয়েছে। দেশের বাইরেও, বিশেষ করে দুবাই ও আমেরিকা প্রবাসী বাংলাদেশিরা হুজুর কেবলাকে দাওয়াত দিলে হুজুর কেবলা সেখানে গিয়ে ওয়াজ নসিহতের মাধ্যমে ইসলামের বাণী পৌঁছান এবং 1994 সালে দীর্ঘ ও কার্য আমেরিকায় অবস্থানরত সুন্নি মুসলমানদের প্রচেষ্টায় হুজুর কেবলা নিউ ইয়র্ক, ফ্লোরিডা ও ওয়াশিংটনে ওয়াজ নসিহত করে যে হাদিয়া পেয়েছিল, সেই হাদিয়া দিয়ে আমেরিকার নিউ ইয়র্কে ডাউনটাউন এলাকায় মদিনা মসজিদ নামে একটি মসজিদ স্থাপন করেন। বাল্যকাল থেকেই হুজুর কেবলা নিখুঁত চরিত্রের অধিকারী এবং অনুস্বর প্রিয়নবী সরকারে দো আলমের নকশে কদমের পূর্ণাঙ্গ অনুসারী হিসাবে খ্যাত অর্জন করেছেন। সত্যবাদিতা, সুবচন, সদা হাস্য, অপরের খোঁজ খবর নেওয়া, আচার আচরণ, কথাবার্তা, ন্যায়পরায়ণতা জীবনের সর্বক্ষেত্র তিনি প্রিয় নবী এর একজন অকৃত্রিম অনুসারী হয়ে আজও সুন্নিজনাক মাঝে সুন্নিয়তের ছা হিসেবে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে প্রতিটি মুমিন ব্যক্তির হৃদয়ে। তার অনুপম চরিত্র একার মুমিন জীবনের এক অনুসরণীয় আদর্শ হিসেবে তিনি প্রতিটি মুমিন ব্যক্তির অন্তরে জায়গা করে নিয়েছেন এবং তার হাতে গড়া মাহফিল সমূহ নিজ বাড়িতে দরবারে হাশেমিয়া আলিয়া শরীফে অত্র সংগঠনের উদ্যোগে 12 দিন ব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী শীর্ষক সেমিনারের মাধ্যমে বিষয় ভিত্তিকভাবে প্রিয় নবী এর নুরানি জীবনাদর্শ জনসম্মুখে তুলে ধরার মাধ্যমে তিনি মানুষকে নবী আদর্শে আদর্শবান করতে উদ্বুদ্ধ করেন। এছাড়াও প্রতি চন্দ্র মাসের 5 তারিখ খাজা গরিবে নেওয়াজ মাহফিল, প্রতি চন্দ্র মাসের 10 তারিখ বরফির গাউছে পাকের মাহফিল, প্রতি চন্দ্র মাসের 27 তারিখে মুজাদ্দেদ আল ফেসানি স্মরণে মাহফিল প্রতিষ্ঠা করে আজও সুন্নিয়তের প্রতিনিধি হয়ে বিশ্ব দরবারে সকলের মাঝে সর্বস্তরের নবী রাসূল পাক ও ওলি গাউস কুতুবের বাণী প্রচার করে আসছেন। বর্তমান সমাজের তরুণ প্রজন্মকে খারাপ কাজ থেকে দূরে সরিয়ে নবী রাসূলদের আদর্শে আদর্শিত হয়ে দেশ ও জাতিকে রক্ষা করে ইমানি দায়িত্ব পালনে অসহায়ক ভূমিকা পালন করে তিনি এক মহান দৃষ্টান্ত স্থাপন করেন। হঠাৎ লাখো ভক্ত মুরিদানদের কাঁদিয়ে গত 09 শাওয়াল 1441 হিজরি তারিখে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে চলে যান। আল্লামা হাশেমি বার্ষিক ওরস শরীফে মুরিদ ভক্তের উপস্থিতে দরবারে হাশেমিয়া আলিয়া শরীফে মহাসমারোহে অনুষ্ঠিত হবে। বাংলার জমিনে আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল স্রোতকে গতিশীল রাখতে এবং আকায়েদে আহলে সুন্নাত তবে প্রতিষ্ঠিত ও সমুন্নত রাখতে যে কয়েকজন মনীষীর অক্লান্ত পরিশ্রম ও অকৃত্রিম অবদান চিরকাল অম্লান হয়ে থাকবে। ইমামে আহলে সুন্নাত আল্লামা হাশেমি তাদের অন্যতম।